মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বালিগঞ্জের 69 নম্বর ওয়ার্ডে জনসংযোগ সারছেন শোভনদেব চট্টোপাধ্যায় এবং সেই জনসংযোগ একেবারে বসন্ত উৎসবে জনসংযোগ, সাধারণ জনসংযোগ নয়। এই মুহূর্তে আমরা সেই ছবি দেখতে পাচ্ছি, আমরা দেখাবো। শোভনদেব চট্টোপাধ্যায় তিনি এই মুহূর্তে বালিগঞ্জে জনসংযোগ সারছেন বসন্ত উৎসবের মাধ্যমে। আমরা একটু কথা বলবো। শোভনদেব দা, আমি এই প্রশ্নটা আপনাকে করেছিলাম, আবার করছি। শোভনদেব চট্টোপাধ্যায় প্রতিবার দেখি সকাল সকাল তিনি রাস্তায় নেমে পড়েন বসন্ত উৎসবে জনসংযোগে। গত কয়েক বছর ধরে আমরা লক্ষ্য করেছি যে আপনি রাসবিহারীতে এই সকালটা শুরু করেন। কি প্রয়োজন হয়ে পড়লো হঠাৎ বালিগঞ্জ বিধানসভার 69 নম্বর ওয়ার্ডে এসে বসন্ত উৎসব সকাল সকাল পালন করতে হচ্ছে? তোমরা আমাকে তো শুধু রাসবিহারীতে দেখোনি, আমাকে বারুইপুরে দেখেছো কিনা জানি না। আমি বারুইপুরে ছিলাম 8 বছর, তারপর এলাম রাসবিহারীতে। দলের প্রয়োজনে দল তৃণমূলের প্রার্থী হিসেবে দাঁড় করালো আমাকে। এখানে এসেছিলাম, জিতেছিলাম এবং 23 বছর আমি রাসবিহারীতে ছিলাম, রাসবিহারীতে করেছি। তখন তোমাদের যৌবন, তোমরা আমাকে দেখেছো। তার পরবর্তীকালে চলে গেছি খর্দায়, সেখানে করেছি। আবার এখানে বালিগঞ্জে ঘুরছি, কারণ আমাকে মমতা বন্দ্যোপাধ্যায় বালিগঞ্জ কিন্তু ওটা একটু দেখতে বলেছেন। এখনও তো আমার নাম ঘোষণা করেননি, সো আই ক্যানট কনফার্ম ইউ দ্যাট আই এম স্ট্যান্ডিং ফ্রম হিয়ার, আই এম কন্টেস্টিং ফ্রম হিয়ার। আমি তোমাকে বলতে পারছি না, যখন নাম ঘোষণা করবে তখন নিশ্চিতভাবে জানবে। তো শোভনদেবদা, টেকনিক্যালি আমরা একটা শব্দ ব্যবহার করে থাকি যে সম্ভাব্য প্রার্থী, কিন্তু যে জল্পনা এখন পর্যন্ত ছড়িয়ে রয়েছে তাতে আর সম্ভাব্য শব্দটি আমি ইউজ করতে অন্তত চাইছি না। আমাদের কাছে নিশ্চিত খবর যে বালিগঞ্জ বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী, বর্তমানের মন্ত্রী, খড়দার বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। আপনি কোনো টেকনিক্যালি শব্দ ইউজ করবেন না, আপনার কাছে নিশ্চিত বার্তা আছে দলের। কোনো টেকনিক্যাল দেবো না, আমি তোমায় ফুল দিলাম। বালিগঞ্জে SIR-এ 65,000 নাম বাদ গেছে, জেতাটা কতটা কঠিন হবে? কি হলো ব্যাপারটা হলো, তাতে আমাদের জেতার কোনো ভয় তো নেই। মানুষের আগে অনেকে ঘর থেকে বেরোতো না হয়তো বা, আজকে একটা জেদ চেপে গেল যে জেনুইন ভোটার যারা এখানকার যুগ যুগ ধরে এই বালিগঞ্জে আছে, তাদের নাম বিজেপির অফিসে বসে নাম বাদ গেছে, ইলেকশন অফিসে বসে নয়, নাম বাদ গেছে। তাই এখানকার মানুষের, বাংলার মানুষের জেদ চেপে গেছে। যে কোনো মূল্যে তারা 2026-এ আবার মমতা বন্দ্যোপাধ্যায়কেই আনবে। সেখানকার আমাদের মতো প্রার্থী যদি হই, আমাদের জিততে তো হবেই। শোভনদেব, আজকে থেকে কার্যত প্রচার শুরু করে দিলেন বলা যায়। প্রচার অনেকদিন আগেই শুরু হয়ে গেছে। অর্থাৎ শোভনদেব চট্টোপাধ্যায় তিনি এই মুহূর্তে বালিগঞ্জ বিধানসভায় আমরা দেখতে পাচ্ছি তিনি বসন্ত উৎসব পালন করছেন। এবং আরেকটা তাৎপর্য রয়েছে এই বসন্ত উৎসবের মধ্যেও, বালিগঞ্জ বিধানসভার, আমি আবার বলছি সম্ভাব্য আমি ব্যবহার করছি না, বালিগঞ্জ বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী, খড়দার বর্তমান বিধায়ক, রাজ্য মন্ত্রিসভার মন্ত্রী, এই মুহূর্তে তিনি বালিগঞ্জ জনসংযোগ সারছেন। তার মধ্যে কথা, মূল বিষয় একটা, কারণ আগামী দিনে, আগামী 2 মাস তাকে এই বালিগঞ্জেই পড়ে থাকতে হবে, এখান থেকে কন্টেস্ট করবেন জোড়াফুল চিহ্ন। এবং তিনি দাবি করছেন যে SIR-এ 65,000 নাম বাদ দিল, যেটা কিন্তু কোনো অসম্ভব বিষয় না। তৃণমূল কংগ্রেসই জিতবে, কারণ মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন বিজেপি বিরুদ্ধে ভোট দেবেন। শুভদীপ, প্রবীর, তোমাকে ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।